হায় 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 হায়, যে রসুলকে খাতামুন নবিয়্যিন বানাইছেন, আজকে ওই খতমে নবুয়তের দ্রোহী দিন দিন বাড়তেছে। কেন? আমাদের ইসলাহ হয়, ইসলাহি বয়ান হয়, ওয়াজ হয়, তাফসীর হয়, কিন্তু নবীর শান হয় না, নবীর পরিচয় হয় না, পরিচিতি হয় না, নবীর প্রয়োজন কতটুকু এটা হয় না, নবীজি আমাদের জন্য কি করছেন এটা হয় না, নবী আমাদের জন্য কি করবেন এটা হয় না। একটা কমিশনার চেয়ারের জন্য মানুষ মরতেও রাজি, মারতেও রাজি, আর মাকামে মাহমুদ কেমন চেয়ার, কেমন চেয়ার, যেখানে যে বসবেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলছে বসলে উম্মতকে হাউজে কাউসারে পানি পেয়ে পান করাবে। বসলে মিজানের পাল্লা আমলনামার সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে মনিটরিং কে করবে, সামনে যদি না ঝুঁকে তাহলে হাত ওইখানে দাঁড়ায় কে উঠাবে, এই কথা সত্যায়িত কে করবে? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সাউতু তাশাফি তুশাফা। রাগ হয় না, আমি মসজিদে বসে বলতেছি, রাগ হয় না, কসম খোদার কিচ্ছু নাই। মক্কায় গেলে এটাই বলি, মালিক কিচ্ছু নাই, তোর পরিচয় সারা দিয়ে দুনিয়ায় করে ফিরতেছি, যদি এতটুকু গ্রহণ করিস। মদিনায় গেল বলি কিচ্ছু নাই, শুধু আপনার পরিচয়টা মানুষের সামনে তুলে ধরতে চাইতেছি, এটা যদি গ্রহণ করে। এই প্রোগ্রামে এই ওয়াজ নাই কোথাও যে নবীর প্রয়োজন কতটুকু রাখি, কতটুকু করছেন, কতটুকু করবেন। আসেন আপনাদের পায়ে হাত রেখা বলি, আল্লাহ এক সহজ পদ্ধতি দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আমি বলি, হায় আজ পর্যন্ত একটা যুবক পাইলাম না 31 নাইট তো করে, তাতে আমার কোনো বিরোধ নাই, স্বাধীনতা দিয়েছে, তুমি করতে পারো, কি করো, কোন দিকে যাও, আমার এটা নিয়ে বিরোধ নাই। কিন্তু আমার মন চায়, হায় হায় প্রত্যেক মানুষ মাসে না হোক 2 মাস অন্তর, 2 মাস অন্তর না হোক 3 মাস অন্তর, 3 মাস অন্তর না হোক 6 মাস অন্তর একবার তো চুল কাটে। যুবক যদি একবার সেলুনে যায় বলতো যে আজকে আমার চুলটা আমার ইচ্ছা মতো কাটবো না, ও সেলুনওয়ালা তোর ইচ্ছা মতো না, আর তোর এখানে যে ডিজাইন গুলা রাখা আছে ওই ডিজাইন মতো না, আমি নিয়ত করে আসছি আমার নবীজির ডিজাইন মতো আমি চুল কাটবো। আজকে আমার সমাজের যুবক যদি জীবনে এরকম 2-4 বার চুল কাটতো, এই কথা মনে করে সেলুনে যেত, আর নবীজির স্টাইলে চুল কাটতো, আর বাহিরে যে আয়াসা যদি বলতো মালিক দেখানিস তোর বন্ধুর স্টাইলে কিন্তু কাইটা বাহির হলাম, আর যদি মনে মনে বলতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল জিন্দেগির আমলনামা দিতে চাই, এক রাত্রেরটা আমাকে দিয়া দাও। বলছে আগে রাত্র বলো তারপরে ভাববো। সানি ইসনাইনি ইদহুমা ফিল গার ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। বলছে একটাই তো ক্রেডিট কার্ড, কিয়ামতের দিন শো করবো, এটা ছাড়া যা বলবে তা দিয়া দিব। যুবকও যদি 2-1 বার চুল কাটা বলতো মালিক ক্রেডিট কার্ড রাইখা দিলাম, কিন্তু চুল কাটা কিয়ামতের দিন তোর সামনে শো করব, দেখি তুই তোর মাহবুবকে কতটুকু ভালোবাসস আর ওই বিনিময়ে আমাকে কতটুকু দিস, কতটুকু দেশ। শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না। কারো যদি হুশ সারা জীবনে না আসলো, শেষ মুহূর্তেও যদি হুশ আসলো, শেষ মুহূর্তে কণ্ঠনালীতে রু আসার মুহূর্তেও যদি তার হুশ আসলো, আর সে যদি হাত উঠায়া দিল ওই পদ্ধতিতে, যে পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, ওই পদ্ধতিতে যদি হাত উঠায়া দিল, তো আল্লাহর ওয়াদা আছে ওই সময়ও আমি গ্রহণযোগ্যতার মালা দিয়া তোমাকে উঠাবো, এর আগে উঠাবো। গ্রহণযোগ্যতার মালা দিয়ে উঠাবে, আল্লাহ বন্ধু বানায় উঠাবে। ফাইন তাবু ফানা হাবিবুহু। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ওলামাদেরকে জিজ্ঞাসা করছে, বলো নব মুসলিম উত্তম না তওবাকারী মুসলমান উত্তম? তো
তো ওলামায়ে কেরাম হাদিসের আলোকে জবাব দিয়েছেন যে আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবাল, ইসলাম গ্রহণ করতে দেরি সে নিষ্পাপ হইতে দেরি হয় না, নিষ্পাপই উত্তম, নিষ্পাপই উত্তম। কিন্তু সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ হাসতেছিলেন, বলছে জবাব হয় নাই। তো বলছে কেন? বলছে ও অপরিচিত ছিল, মাত্র পরিচিত হইল, আর মুসলমান পরিচিত ছিল, তওবা করতে দেরি, বন্ধু হইতে দেরি হয় না। তওবাকারী মুসলমান উত্তম। আল্লাহ জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য একমাত্র মাধ্যম মুহাম্মাদুর। কিন্তু বড় আফসোসের সাথে আমি বলতেছি, কামরাঙ্গীর চলে, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস। সবচেয়ে বেশি যেটা নিয়ে মজলিস হওয়া দরকার ছিল, আজকে বাংলাদেশে ওটা নিয়ে মজলিস সারা বাংলাদেশ টোকাইলে দুই একটা পাওয়া যায় না। আমার জিনিসটা নোট করে রাখতে পারেন, যেটা নিয়ে সবচেয়ে বেশি মজলিস হওয়া দরকার ছিল। কেন আমার কাছে হয়তো কিতাবি এলেম নাই, এটা আমি মানি নাই, কিন্তু আমার কাছে চোখে দেখা কিছু বিদ্যা আছে। ঘুরাও যদি মানুষের অভিজ্ঞতা বাড়ায়, তো আমার কাছে দুনিয়া ঘুরার কিছু অভিজ্ঞতা আছে, জাহা দিদা আছে, চোখে দেখা কিছু অভিজ্ঞতা আছে, ওটার আলোকে আমি বলতেছি। বড় মজলিস বাংলাদেশে হয়, কিন্তু যেই মজলিস সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, ওটা নিয়ে মজলিস খুব কম হয়, হয় না বললে চলে। যার কারণে যেটা আমরা চাইতেছি, যার কারণে প্রতিনিয়ত বাংলাদেশে নবীর দ্রোহী, আল্লাহ রসুলের দ্রোহী, আল্লাহ রসুলের বিরোধিতা যারা করে, এই সংখ্যা কিন্তু ডেলি বাড়তেছে। সত্য কি সত্য না? হ্যাঁ হ্যাঁ, আমি নাম নেওয়া পছন্দ করি না, এই জন্য ইঙ্গিতে বলতেছি। খতমে নবুয়তের দ্রোহী যেটা, আল্লাহ রসুল সর্বশেষ নবী, নবুয়তের ঘরের যিনি তালা তালা তালা, হায় হায় কসম খোদা, কোরআন বলে, কোরআন কোরআন আল্লাহ রসুল। কেউ হয়তো এটা সইতে পারবেন না, আমার শব্দটা হয়তো কেউ সইতে নাও পারেন, যে আপনি কোত্থেকে বললেন এটা। কোরআনে একটা শব্দ আছে মুসাদ্দিকাল লিমা, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, আর একটা আছে লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। পড়ো তো, আতাইতুকুমুল কিতাবা ওয়াল, পড়তে থাকো, আগে পড়ো। রাসূলুন মুসাদ্দিকাল লিমা মাআকুম, সমস্ত নবীদের কনফারেন্স চলতেছে, আল্লাহর এখানে সম্মেলন চলতেছে, নবীদের সম্মেলন, ওইখানে আর কেউ নাই। আল্লাহ যেন ইঙ্গিত করে বুঝাইতে চাইতেছেন মুসাদ্দিকাল লিমা মাআকুম, সব নবীদেরকে সম্বোধন করে বুঝাইতে চাইতেছেন, আমার বন্ধু যদি সত্যায়িত করে তাইলে আমি মানব, নাইলে মানব না। আমার এটা বেশি অতিরঞ্জিত বলেন না, কিন্তু কেউ, কোরআন বলতেছে আমাকে, আল্লাহ যেন বলতে চাইতেছে মুসাদ্দিকাল লিমান, মুসাদ্দিকাল লিমা মাআকুম। মাআকুমের মুখাতেব কে? এই মজমায় যারা আছে তারা, ঠিক না? নবী রাসূল সম্মেলন চলতেছে, আল্লাহ যেন বলতেছে আমার বন্ধু বললে মানবো, নাইলে মানবো, বন্ধু সত্যায়িত করলে আমি মেনে নিব। এই জন্যই আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু, মালিক বড় ইহসান করছেন আমাদের উপর, বড় দয়া করছেন, বড় ভালোবাসার কারণে। হয় ওইদিকে গেলে আবার হারায়া যাবো, আবার কে কি গোলা ফেলে এটাও চিন্তা করি, ওইদিকে গেলে হারায়া যাব।
আল্লাহ সহজ করছেন নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকের জন্য, প্রত্যেক ক্ষেত্রওয়ালার জন্য আল্লাহ সহজ করছেন, প্রত্যেক ক্ষেত্রওয়ালার জন্য আল্লাহ সহজ করছেন। যেই ক্ষেত্রেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, প্রত্যেকের জন্য আল্লাহ সহজ করছেন। যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো সহজ, আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহ সহজ করছেন। আমি তো বলি, জানি না আপনারা একমত হবেন কি হবেন না। আল্লাহ আমাদেরকে কোরআন দিছেন, ঠিক না? আমাদের সমাজের 80% কেন 90% মানুষ কোরআন পড়তে জানে। এটা তো মানেন না? যা মানেন না, আচ্ছা 90% না হলো 50% তো হবে যারা কোরআন পড়তে জানে না। কালাম দিলেন, পড়তে জানে না। যে পড়তে জানে না, কালামের খতমের সোয়াব তো তার ব্যাপারে কোনোদিন ভাবাই যায় না, ঠিক না? বাবা যায়? কি বলেন? যে পড়তে জানে না, কালামের খতমের সোয়াব পাওয়া, এটা তার ব্যাপারে ভাবা যায় নাকি? আমার কথা বুঝতেছেন না? ভাবা যায়? আমার মনে হয় আল্লাহ মহব্বত কইরা, এটাই মনে হয় মনে কইরা আমাদের জন্য সূরা ইখলাস পাঠায়া দিছেন। কি পাঠায়া দিছেন? যদিও আপনি বলবেন সূরা ইখলাস আল্লাহর পরিচয়, কিন্তু এক বৌদ্ধ সাহাবী বলতেছে সূরা ইখলাস যখন নাযিল হয় তো বৌদ্ধ সাহাবী চিৎকার দিতেছে আর বলতেছে, নি'মার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞাসা করতেছে, জয় রবের জয় মানি? ফায়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা, 1 মিনিট লাগে না পড়তে, পড়তে দেরি 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করেন না। 2 বার পড়লে, 3 বার পড়লে কোরআন কয় পারা? খতমের সওয়াব হইল না? হইল না? যে পড়তে না জানে, খতমের সোয়াবের আফসোস তার দিলের থেকে গেল না? গেল না? ব্যবস্থা কে করছেন? যদি না করতেন কি বলেন? তাহলে 50% মানুষ এই আফসোস নিয়ে কবরে চলে যেত যে হায় আমার আমলনামায় একটা কোরআনের খতমের সোয়াবও নাই। এখন ডেলি যদি কমসে কম 3 বার পড়ে তো মাসে 30, বৎসরে 365 খতমের সোয়াব, 31 নাইটের 12টা 1 মিনিট হইতে দেরি, 365 কোরআন খতমের সোয়াব তার আমলনামায় আসতে দেরি হবে না। এই ব্যবস্থা কে করলেন? তদ্রূপ এই জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য সহজ এক ব্যবস্থাপনা আল্লাহ আমাদের কাছে পাঠায় দিয়েছেন, যেটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূল। বিজ্ঞান যদি ভাবতো, আমার বিশ্বাস অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাহলে মনে হয় চক্ষু খোলা যেত। ফেরাউনের জাদুঘর যেরকম চিৎকার দিয়া বসে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, সমগ্র দুনিয়ার শিক্ষিত মানুষ চিৎকার দিয়া কদমে পড়া বলতে হইতো যে আমান্না বিরব্বিল আলামিন। 36 বার ডায়ালিসিস করে, ডেলি 550 লিটার অক্সিজেন কামরাঙ্গীর চরের প্রত্যেক মানুষকে দেন আল্লাহ, ডেলি 550 লিটার অক্সিজেন। আল্লাহ পাওয়া ব্যতীত দুনিয়াটা কেটে যাবে, কিন্তু মৃত্যু লগ্ন থেকে নিয়ে কাটবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, হায় হায়, ব্যাপার 60-70 বৎসরের না, ব্যাপার তো হলো সারা জীবনের, চিরদিনের ব্যাপার, চিরদিনের ব্যাপার। এটা এক তো হলো এই ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে, যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। আর দ্বিতীয় হলো
যে আল্লাহকে রাজি করতে পারে। কিন্তু যদি কামরাঙ্গীর চরের মানুষ শত শত হাজার হাজার মিনি ফ্যাক্টরি যেখানে, আবার দেখতে দেখলে দেখা যাবে যেখানে মাদ্রাসার জাল বিছানো, আর সবচেয়ে বড় কথা হইল হাফিজজি হুজুর যেখানে আছেন রহমতুল্লাহ আলাই, যিনি এখনো, আমি তো মনে করি কামরাঙ্গীর চর, আমি আগেও বলছি এখনো বলি, যখনই আসি তখনই বলি, কামরাঙ্গীর চরের মানুষের তো উচিত যে সরকারি ট্যাক্সের সাথে সাথে হাফিজজি হুজুরকে জমিদারি ট্যাক্স দেওয়া। মানে বিশ্বাস হয় না আপনাদের, ঠিক না? হ্যাঁ, বিশ্বাস হয়? এই আল্লাহর ওলির কদম যদি এখানে না পড়তো তাহলে ওই 500 টাকার কাঠার জমিন এখন 1.5 কোটি 2 কোটি হতো না। তো হাফিজ হুজুরের বুজুর্গি, জিন্দা আল্লাহ ওয়ালার বুজুর্গি এটা ছিল। হাফিজ হুজুরকে তো আমরা অনেক কাছের থেকে দেখছি, যেই বয়সে দেখছি ওই দেশে তো ব্রেন একবারে চকচকে ছিল আলহামদুলিল্লাহ। এখন তো ব্রেন ডাল হয়ে গেছে, কিন্তু যেই বয়সে দেখছি ওই বয়সে তো ব্রেন একবারে চকচকে ছিল। ওই বয়সে হাফিজ হুজুরকে দেখছি, রাত্রেও দেখছি, দিনও দেখছি, ডাইরেক্টও দেখছি, লুকায়ও দেখছি। রাত্রেও লুকায় দেখছি, দরজার ফাঁক দিয়া, জানলার ফাঁক দিয়া হাফিজ হুজুর করে কি। হ্যাঁ, 2-4 রাত্র আমার দেখা আছে হাফিজ হুজুর রাত্রে করে কি। আল্লাহর ওলির কারণে কামরাঙ্গীর চর এতটুকু উঠছে। আল্লাহ জানে কোথায় উঠবে, এটা আমি জানি না। শুনতেছি নাকি 14 কিলোমিটার নতুন করে আবার কি বুড়িগঙ্গাকে জাগানো হইতেছে, হারানো নদী আবার চালু করা হইতেছে। ওটা চালু হলে তো কামরাঙ্গীর চর সিঙ্গাপুরের সমতুল্য হইতে পারে। আমি বলবো সব হাফিজ হুজুরের বরকত, ওই আল্লাহর ওলির কারণে। এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই জন্যই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমরা কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে থাকবে। আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে ভাবি যে উলামা সব মাথা খারাপ ছাড়া এগুলো একটু ভালো না। যেই দেশে, যেই সমাজে, যেই সময় অটো চালাইলে ডেলি 1000 টাকা যাবে নিয়ে বাড়িতে ফিরা যায়, আর সারা বৎসরে সারা মাসে 8000-9000 টাকার চাকরি কইরা মসজিদে পড়া থাকে। আমি তো একা একা ভাবি যে এদের মাথা নষ্ট বুঝি, নাহলে মাদ্রাসায় কেন পড়া থাকে 10,000 টাকা বেতনে, যেখানে অটো চালাইলে ডেলি 1000 কামানো যায়। কিন্তু আমার মন জবাব দেয় যে এরাও পারতো যদি কাঁধে দায়িত্ব না থাকতো, এরাও পারতো যদি সামনে ভয় না থাকতো যে কাল নির্বাচিত যারা করছেন তাদেরকে কালকে মুখ দেখাবো, তো দেখাবো কি, এই ভয় যদি না থাকতো। আর তৃতীয় হইল দিলে যদি জান্নাতের শখ না থাকতো, আকাঙ্ক্ষা না থাকতো, উদ্দীপনা না থাকতো, জান্নাতের দেওয়ানেগি নিশা যদি দিলের ভিতরে না থাকতো, তাহলে কোনোদিন মাটি কামড়ায়া 8,000, 6,000, 5,000 টাকা বেতন নিয়া মসজিদে কোনোদিন পড়া থাকতে পারতো না। সবাইকে বলতো তোমাদের নামাজ তোমরা পড়ো, আমরা অটো চালাইতে শুরু করলাম। আমাদেরটা আমরা যেইখানে ইচ্ছা অটো খাড়া করে পড়াই। কি বলেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু তারপরেও তো মসজিদে পড়া থাকে, মাদ্রাসায় পড়া থাকে, হাজারো কথা শুনে পড়া থাকে। হায় সত্য এইটাই, আজকে একটা দিন ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ওই দিনের অপেক্ষায় আছি, আসতে দেখ ওই দিন, তারপরে বোঝা যাবে ইনশাআল্লাহ, ঠিক না? এই জন্য আসেন হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের থেকে। কামরাঙ্গীর চরের মতো ছোট্ট একটা থানা, 4,500 450 কেন 500-র উপরে মাদ্রাসা, হাফিজ হুজুরের ঘাটি,
এখনো মনে হয় 1 ডজন খলিফা আছে হাফিজি হুজুরের, যারা কামরাঙ্গীর চরেই বাস করে। আপনারা যেখানে আছেন এইখানেও 2 থেকে 3 জন আছে যাদেরকে সদা সর্বদা এইখানে পাবেন। আসেন, এই সমস্ত আল্লাহওয়ালারা যতদিন আছে শিখি এদের কাছে। রাফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন, আহলে বাইত ছিলেন। যখন যে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনার উপরে সালাম, তো ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করে যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে। হ্যাঁ হ্যাঁ, জীবিত। তো যেটা বলতেছিলাম, 2টা মুকদ্দমা যেন না হয়। একটা হবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদ, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো। আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই, এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই। সরো সরো। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এরা কোরআনকে পিছে রাখছে, কোনদিন আগে রাখে নাই। আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে নাই, আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল, ক্যা ওফা তুনে তো হাম তেরে হ্যাঁ, ক্যা ওফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর অনুগত্য যদি হতে তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠায় দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। রব্বে কাবার কসম, নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্বজায়গায়। নিজের দেশে থাইকেও মার খায়, অন্য জায়গায় যেও মার খায়। সব জায়গায় মুসলমান মার খাইতেছে, নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে, শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আমার কাছে এটাই মুখ্যম মনে হয়, অন্য কোনো কারণে। আল্লাহর রাসূল একদলকে বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝরায় আসছি। আরো সে যে আপনাকে বলে না, আরো সে যে বলে না। কিছু পর্ব আসে, কিছু পর্ব দুনিয়াতে আসে, ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে, আর কিচ্ছু মনে থাকে না। আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম না, আল্লাহর রাসূল যখন মেরাজে চলে গেছেন, আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি। ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে পার্স খুব কম আছে, কম। ওই জগৎ ওলামাই বুঝতে পারে যে আরশের জগৎটা কেমন নূরের জগৎ। মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চেয়েছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। আর বন্ধু এরকম পাশে বসা, আরশে পাশে পাশে বসা। আল্লাহ বন্ধুকে দেখে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছেন, কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই, ফ্যামিলির কথা আসে নাই, হাসানের কথা আসে নাই, হুসাইনের কথা আসে নাই, আলীর কথা আসে নাই, ফাতেমার কথা আসে নাই, কিন্তু মনে উঠছে উম্মতের কথা। বলছে আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত। আমার মনের ধারণা বলে যে আল্লাহ মনে হয় ভাবছেন লোকটা তো আজীব, এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারা যাওয়ার কথা ছিল। সব বলছে বটে, কিন্তু উম্মত বলে নাই। শুধু শুধু তো কোরআনে বলে নাই হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরপরেই মনে হয় এই আয়াত আসছে, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে লোকটা তো আজীব, আরো সে আমার পাশে বসা, এত খুশিতে হারা যাওয়ার কথা, সবকিছু ভুলে যাওয়ার কথা। আমি যে সালাম দিছি
এটাও তো ভুলে যাওয়ার কথা। কেননা এটা মজমা কি দিয়ে যে বুঝাইতে পারবো আমি জানি না। আজ দেখা হোক আর না হোক, কাল তো হবে না, হবে না? হ্যাঁ, সুপারিশের প্রয়োজন নাই, ঠিক না? হ্যাঁ, কি বলবেন? দুনিয়ার এত আইডি থাকতে আবার সুপারিশের কি দরকার, ঠিক না? অনেকের যাবে কিন্তু একাধিক আইডি আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? নাই। আবার অনেকের জ্যাবের ভিতরে একাধিক কার্ড আছে, ঠিক না? নাই। প্লাস্টিক বুঝো, প্লাস্টিক 10 ব্যাংকের কার্ড আছে, 10টা বাইরে করে দিয়া কয় কোনটা পাঞ্চ করবি, কোনটা তোর ইচ্ছা, যেটা পাঞ্চ করতে মন চায়। আমি মানি থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন একমাত্র মুহাম্মদী কার্ড চলবে, আর কোন কার্ড চলবে না। আল্লাহ মালিক বটে কিয়ামতের মাঠের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। আল্লাহ মালিক, আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারী রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল। কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না, শুধু বন্ধুকে দিবে। সালতোতা শাফি তোশাফা, বন্ধু আপনি চাইতে দেরি, দিতে দেরি করব না। কতটি চাবেন অতটি দিব, যাকে চাবেন তাকে দিব। এই ঘোষণা একজনকেই দিবে, আর কাউকে দিবে না। দিবে নাকি? হ্যাঁ, সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। লা ইউকসি কাফি উম্মতি। দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না, বাজ আসতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দেব। বন্ধুও বইলা দিছে, লান আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে 2টা মুকদ্দমা না আসে। এটা আজকে না, আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহর, ভোগ করবে আল্লাহর, সবকিছু আল্লাহর। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোনো ইউনিভার্সিটি হইলে পড়াইতাম, কোন মেডিকেল কলেজ হইলে ওরে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শোন। ডাক্তারি পড়াইতাম কেন? আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই হয়ে জানে সব। চলে কি বোধাই হয়ে জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টা খাইতে জানে না। ওরা চলে এরকম, জানে সব। আপনার আমি ডাক্তারি দেখাইতাম, নেটে দেখা তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। আর সেলুনে না কয় আমার হইলো পৌষ মাস, তোর হইব সর্বনাশ। 100 টাকার চুল কাটাকে 1000 টাকা চায়। ও বলে আমার ডিজাইন হওয়া চাই, টাকার কোনো প্রশ্ন না। আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে আমি জানি। তোমাকে যদিও দেখাইছে এটা আমেরিকান ডিজাইন, ওটা একজনে চুল কাটা ডিজাইন নেটে ছেড়া দিছে, এখন তুমি ওইটা দেখা কাটতেছো। ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না, চুল কাটা পোষাবে না ওর। তোমার তো পোষাবে, তোমার পোষাবে, ওর পোষাবে না। কেননা ও তো কামাইবো তারপরে কাটবো, তোমার তো কামাইতে হবে না। হয়তো হোটেল বাবার, না হলে মার, রাগ হলো না, পায়ে হাত রাখি। তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা। ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না, যার যার বিল শেষে দিতে হয়। এত বেশি মাতাল হয়ে যাও না, নিয়ে যাইতেছি তোমাদেরকে। 14 তারিখ আইলে তো তোমরা অন্যরকম মাতাল হয়ে যাও, ঠিক না?
নিতেছি, আমি ঘুরায় ঘুরায় নিতেছি, আমার জায়গায় নেব। মুসলমান এত নির্যাতিত কেন? দুনিয়ার কোনো দিক দিয়ে তো মুসলমান পিছে না। সংখ্যার দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, সম্পদের দিক দিয়ে না, খাওয়া লওয়ার দিক দিয়ে না, পড়া লওয়ার দিক দিয়ে না, কোনো দিক দিয়ে তো মুসলমান পিছে না, কোনো দিক দিয়ে। আমি তো বলবো কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না, তাহলে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি আমি আজকে, যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, মানুষকে বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক। যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে, না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব, আমি আল্লাহর আদর্শ বললাম না, কেননা আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে নিছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, আমি যেমন বলি তেমন চলো। কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার কথা মতো চলবো তো চলবো কি করে, আপনাকে মানবো তো মানবো কি করে। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হও। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমার বান্দা হইতে দেরি হবে না। তুমি আমার বন্ধুর গোলাম হও, আমি তোমাকে আমার বান্দা বানাই। এই জন্য তো কবি বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর হইয়া তো দেখ, আমি যদি তোর না হই তারপরে বলিস। আমার বন্ধুর হইয়া তো দেখ। যুবক জীবনে স্টাইলে চুল কাইটা তো দেখো, কাইটা তো দেখো একবার, জীবনভর চুল কাইটা তো দেখো। হতে পারে তুমি চুল কাইটা ঘরে ঢুকবে, বালিশে মাথা রেখা ঘুম আসবে, হইতে পারে ওই ঘুমের ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি। আমি তো এই জন্যই বলি, যদিও যুবক যৌবন পায়ে হারায় গেছে, না নিজের দাম জানে না নিজের কাম জানে। যুবক তুমি তোমার দাম জানো না, যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হতো। কোন যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না, আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দেই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি, 32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি। কয়বার? 32 বার ডেলি। ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, এটা ডেলি 32 বার চাই আমরা। হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তর্জমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90 ভাগ মুসলমান, 99 ভাগ মুসলমান ইহুদি নাসারার আদর্শে আসে, যদিও মুখে বলে আমি নবীর আশেক। রাখবেন না, মুখে বলে আমি নবীর আশেক, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আসে। ওই প্রবাদ বাক্য সত্য, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। আমি বলতেছি দিলের জ্বালার থেকে আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই,
রব্বে কাবার কসম নাই, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমার তো নবীর এশক আছে, এখানে এশক। আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আল্লাহ শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে আবার সাজাইছেন। এই জন্য আল্লাহ দেখাইছেন, মা পেটের থেকে যখন আসছিলাম আমার মতো নিঃশ্বাস কেউ ছিল না, অসহায় কেউ ছিল না। আল্লাহ বলে কিচ্ছু ছিল না, শুধু তোমার অস্তিত্বটা ছিল। আর অস্তিত্বটা যে ছিল এটা বড় ছোট আকারে ছিল, কোনটা সাবিয়া, বড় ছোট আকারে ছিল, বড় দুর্বল রূপে ছিল, কোনটা দাঈফা, তুমি বড় দুর্বল ছিল, বড় অজ্ঞ রূপে ছিল, বড় অজ্ঞ। আল্লাহ বলে কোনটা জাহিলা, বড় অজ্ঞ ছিল, বড় নিশ্চয় ছিল। আল্লাহ বলে কোনটা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলে। কি করতে পারতাম এটা আল্লাহ বলে দিছে, একটু নড়াচড়া করতে পারবে। কান্নাটা যে আছে তোমার, এটা আমার শিখানো। আল্লাহ তু কাল বুকা, দুনিয়াতে আসতে দেরি আমি তোমাকে কান্না শিখাইতে দেরি। এক যুগ পর্যন্ত দুনিয়ার মানুষ কান্নার দাম জানতো না, যে বাচ্চা যে আইসা কাঁদে এটার দাম কতটুকু দুনিয়ার মানুষ এক যুগ পর্যন্ত জানতো না, এক সময় পর্যন্ত জানতো না যে কান্নার দাম কত। এখন জানে যে বাচ্চা মার পেটের থেকে কান্না না নিয়ে আসে, ডাক্তার যদি তাকে কাঁদায় তাহলে পরে বান্ডেল টাকা দিতে হয়। এটা যে স্কোয়ারকে জিজ্ঞেস করতে হবে, স্কোয়ার হাসপাতাল চিনেন? বড় বড় হাসপাতাল আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমার বাচ্চা তো মার পেটের থেকে কান্না নিয়ে আসে না, আমি কাঁদাইতে চাই। তো বলবে রাই নিয়ে আসেন, কিন্তু টাকার বান্ডেল লাগবে কয়েকটা। তাও ছোট টাকার নোট হইলে হবে না, বড় টাকার নোট লাগবে। বাংলাদেশে যে টাকা সবচেয়ে বড় নোট, ওরকম নোটের বান্ডেল লাগবে কয়েকটা বান্ডেল, 5 থেকে 7টা বান্ডেল লাগবে, শুধু কাদায় দিবে, কাদায়। আল্লাহ বলছে তুমি তো কাদানের দাম জানলে না, আমরা তো আসতে দেরি, তোমাকে কাদাইতে দেরি করি নাই, কান্না শিক্ষা দিতে দেরি করি নাই। আর কান্না ছিল না, এটা বাচ্চার কান্না, কান্না না, এটা তো জাদুর বাসি, এটা তো জাদুর বাসি। ভূমিকম্প যেরকম আমাদের বিল্ডিং কাঁপায়া দেয়, মাঝে মাঝে হুড়মুড় করে ভাঙ্গা পড়ে, বাচ্চা যখন কাঁদে তো মা বাবাকে এরকম দেয় না?